দুই যুগ কেটে গেলেও স্বপ্নের ইকো পার্ক এখনও শুধুই কাগজে কলমে। মামলায় ঝুলে আছে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় পর্যটন প্রকল্প। নদী ঘেরা শহর ঝালকাঠি, শান্ত প্রকৃতি, চারপাশে জল আর সবুজের মায়াজাল। এই শহরের কিফাতনগর এলাকায় ২ যুগ আগে শুরু হয়েছিল এক স্বপ্নের প্রকল্প, যা একদিন বদলে দিতে পারত জেলার পর্যটন চিত্র। ২০০২ সালে ৫৫ একর খাস জমিতে গড়ে তোলা হয় এক ইকো পার্কের নকশা। চারপাশে গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা, বিষখালী ও বাসন্ডা, এই ৫ নদীর মোহনার মাঝেই পরিকল্পনা করা হয় ঝালকাঠি ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক নির্মাণের। ২০০৭-৮ অর্থবছরের প্রায় ৪ কোটি টাকায় বালু ভরাট সহ প্রাথমিক কাজও শেষ হয়। কিন্তু এরপরই জমির মালিকানা দাবি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল। মামলায় জড়িয়ে পড়ে প্রকল্পটি। তারপর থেকেই কাজ বন্ধ। পার্কের কোনো সৌন্দর্য নাই বিধায় বা সামাজিকভাবে ঘুরতে পারি না আমরা, এবং আমাদের বসার স্থান নাই, একটা ওয়াশরুমের ব্যবস্থা নাই, ঠিক আছে। এই কারণে আমরা তেমন একটা আইসা পাই না, এবং রোড নাই। পার্কের ভিতর দিয়ে হাঁটা চলা করবে, এর ভিতর কোনো রোড নাই। নামে একটা পার্ক হয়ে গেছে, পার্কের যে সুযোগ সুবিধা এখানে কিছুই নাই। না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়। ইকো পার্কে এখন তাই বর্তমানে একটা মাঠ ছাড়া কিছুই নাই। আমাদের অনেক দূরে দূরে ঘুরতে যাইতে হয়। তো আমাদের এই কাছে যদি ঝালকাঠির ভিতরে সুন্দর একটা পার্ক হয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। ঝালকাঠিতে এই ইকো পার্কটি যাতে একটি বিনোদনের স্পট হিসেবে গড়ে তোলা যায় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বিগত মেয়র এবং তার পুত্র মনিরুল ইসলাম তালুকদার এটিকে দখল করার জন্য একটি জালিয়াতি কাগজপত্র তৈরি করে, যে কাগজপত্র আদালতের মাধ্যমে বৈধতা দিয়া যোগাযোগী রায়ের মাধ্যমে এটি কক্ষিগত করার চেষ্টা করে। আমরা ৫০ জন একটি মামলার বাদী হয়ে তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। মামলা করার পর মামলা চলমান আছে, এবং আমাদের মামলার প্রতি মাননীয় কোর্ট আল্লাহর রহমতে আমাদের পক্ষে রায় দিয়েছে, এটি স্টে করে দিয়েছে। বছর ঘুরে বছর যায়, তবু আলোর মুখ দেখেনি ইকো পার্ক। তবু এখানে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ। এই শহরে ঘুরতে যাওয়ার জায়গা বলতে এটুকুই। পার্কের জায়গাটি নিয়ে একটি মামলা চলমান আছে। সেই মামলাটি সরকারের পক্ষে নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে কয়েকটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ২ যুগ আগে যে ইকো পার্কের স্বপ্ন দেখা হয়েছিল তা এখনো ফেঁসে আছে কাগজে। মামলার জট খুললে এই নদী ঘেরা ধানসিঁড়ি একদিন হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।